আচ্ছা, আজকের টপিক হচ্ছে সিএ অফ এন্ডোমেট্রিয়াম। সিএ অফ এন্ডোমেট্রিয়াম, ফার্স্ট ডেফিনিশন বল, এন্ডোমেট্রিয়ামটা কি জিনিস? হোয়াট ইজ এন্ডোমেট্রিয়াম? ইট ইজ দ্য লাইনিং অফ ইউটেরাস, রাইট। তাহলে এন্ডোমেট্রিয়াম সিএ দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা, তাই তো? গ্ল্যান্ড অ্যান্ড স্ট্রোমা দুটো টাইপ হয় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, দুটো টাইপ 1 and টাইপ 2। which is the most common type? আমি এমসিকিউ টপিকস বলছি। টাইপ 1টা হচ্ছে এন্ডোমেট্রিওয়েড। ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ, কম্প্রাইজিং অফ 85% of the cancers। ওভারঅল এন্ডোমেট্রিয়াল সি এর ইম্পর্টেন্স হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন ইনভেসিভ ক্যান্সারস। ওকে, তাহলে এন্ডোমেট্রিয়য়েড আর সেরাস। এন্ডোমেট্রিয়য়েড হচ্ছে 85%। এটা হচ্ছে WHO ক্লাসিফিকেশন। তোদের পুরো ক্লাসিফিকেশন মনে রাখতে হবে না, জাস্ট কয়েকটা পার্ট। প্রিকারসার লিশনের মধ্যে হাইপারপ্লাসিয়া উইদাউট অ্যাটিপিয়া, এন্ডোমেট্রিয়য়েড ইন্ট্রা এপিথেলিয়াল নিউপ্লাসিয়া, এই নামগুলো মনে রাখতে হবে, যেগুলো মার্ক করা আছে এগুলো মনে রাখতে হবে। এন্ডোমেট্রিয়য়েড আর সেরাস যে দুটো বললাম, তাহলে এই যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার আন্ডারে যেগুলো আছে দুটো ইয়েলো মার্কিং করা আছে, একটা হচ্ছে 85% এন্ডোমেট্রিয়য়েড 85%, আর হচ্ছে সেরাস কার্সিনোমা হচ্ছে 15%। এই ধরবো কিন্তু সেরাসের মধ্যে কি কি আছে, এই ছোট ছোট ভাগগুলো আছে। টিউমার লাইক লিশনস, শর্ট নোট আসতে পারে, টিউমার লাইক লিশনস অফ দ্য এন্ডোমেট্রিয়াম। প্রিকারসার লিশনস বলছি। আচ্ছা, ফার্স্টে বল এন্ডোমেট্রিওয়েড কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর কি? আমাদের কোয়েশ্চেন আসে ইটিওপ্যাথোজেনেসিস, রিস্ক ফ্যাক্টরস, ক্লাসিফিকেশন আর ডায়াগনোসিস। তাহলে মোস্ট কমন রিস্ক ফ্যাক্টর আমরা কি বলবো? এক কথায় যদি হয় এমসিকিউ পয়েন্ট কি হবে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার ক্ষেত্রে? আনঅপোজড ইস্ট্রোজেন। তাহলে সেগুলো কিসে কিসে হতে পারে? দু একটা বল। আনঅপোজড ইস্ট্রোজেন কিসে হতে পারে? একটা বল, ভেবে বল। আর্লি মেনার্কি, লেট মেনোপজ, তাই তো? আর্লি মেনার্কি, লেট মেনোপজ। তাহলে একটা দীর্ঘ, যখনই তার একটা লং সাইকেল হচ্ছে তাহলে তার এক্সপোজারটা অনেক বেশি হচ্ছে। আর হচ্ছে একটা হচ্ছে নালি প্যারিটি। রিস্ক ফ্যাক্টরস গুলো ধরবো, আর্লি মেনার্কি, লেট মেনোপজ, নালি প্যারিটি, ওবেসিটি ইনক্লুডিং মেটাবলিক সিনড্রোমের মধ্যে কি কি পড়ে? মেটাবলিক সিনড্রোম বল, কেউ একজন বল, মেটাবলিক সিনড্রোমে কি কি পড়ে? মেটাবলিক সিনড্রোমে কি কি পড়ে? ডায়াবেটিস, হাইপারটেনশন, আর মেয়েদের ক্ষেত্রে কি আছে? পিসিওএস। ডায়াবেটিস, হাইপারটেনশন এন্ড পিসিওএস। এন্ডোমেট্রিয়য়েড কার্সিনোমার ক্ষেত্রে তাহলে রিস্ক ফ্যাক্টর আমরা বললাম আনঅপোজড ইস্ট্রোজেন। এখানে তাহলে কি হচ্ছে? প্যাথোজেনেসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া। এইটুকু মনে রাখ, আমি একদম বেসিক গুলো বলছি যাতে পরে লিখতে অসুবিধা না হয়। মেন পয়েন্টটা যদি মনে থাকে তাহলে আর মুখস্থ করতে হবে না। টাইপ 1-এ হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, টাইপ 2-তে হচ্ছে অ্যাট্রফি। সেরাস কার্সিনোমা যেটা 15%, সেটাতে হচ্ছে অ্যাট্রফি। তাহলে অবভিয়াসলি অ্যাট্রফি মানে সেটা কিসে হচ্ছে? ওল্ডার এজ। টাইপ 1 হচ্ছে ইয়াঙ্গার এজ তুলনামূলকভাবে, আর 10 ইয়ার্স ওল্ডার হচ্ছে টাইপ 2 অর্থাৎ সেরাস কার্সিনোমা। এবার প্রিকারসার লিশনসের মধ্যে কি পড়ে? এটা খুব ইম্পর্টেন্ট, হাইপারপ্লাসিয়া উইদাউট অ্যাটিপিয়া, হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া। তাহলে এখানে কি বলছে? এক্সাজারেটেড প্রলিফারেশন অফ দ্য গ্ল্যান্ডস অফ ইরেগুলার সাইজ এন্ড শেপ। এদের বিভিন্ন সাইজ এন্ড শেপ, এই দেখ বিভিন্ন সাইজ এন্ড শেপ, গ্ল্যান্ড গুলো বড় হয়েছে এক একটা এক এক রকম, ইউনিফর্ম নয়, নট ইউনিফর্ম, তাই তো? Exaggerated proliferation of glands of irregular size and shape, increase in the gland to stroma ratio। তাহলে যখনই গ্ল্যান্ড বাড়ছে তো স্ট্রোমার অ্যামাউন্টটা কমতে শুরু করছে। এই যে স্ট্রোমাটা কমতে শুরু করছে, গ্ল্যান্ড বাড়ছে, তাহলে গ্ল্যান্ড টু স্ট্রোমা রেশিওটা ইনক্রিজ করবে। রিস্ক অফ প্রোগ্রেশন টু ওয়েল ডিফারেন্সিয়েটেড কার্সিনোমা ইজ 1 to 3%। রিস্ক অফ প্রোগ্রেশন উইদাউট অ্যাটিপিয়া যদি হয় তাহলে 1 to 3%। অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া
এটা আরেকটা নাম হচ্ছে এন্ডোমেট্রিয়য়েড ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাজম। আচ্ছা বলতো কোন সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, এটা পারা উচিত। হুইচ সিনড্রোম ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, নামটা বল। লিঞ্চ সিনড্রোম। লিঞ্চ সিনড্রোম পড়েছিস? লিঞ্চ সিনড্রোমে কি হয়? আরেকটা নাম কি লিঞ্চ সিনড্রোমের আরেকটা নাম কি? হ্যাঁ, এইচএনপিসিসি পড়িয়েছিলাম তো। তাহলে endometrial carcinoma is associated with Lynch syndrome and which is also associated with cancer of colon. Cancer of colon. Cancer of colon. এই যে টাইপ 1 হচ্ছে এন্ডোমেট্রিয়য়েড, টাইপ 2 হচ্ছে সেরাস আর ক্লিয়ার সেল। প্যাথোজেনেসিস ভীষণ ইম্পর্টেন্ট, যেটা আমরা এখন ডিসকাস করলাম। দেখ টাইপ 1 এ যেটা আমি বললাম সেটাই, পোস্ট মেনোপজাল উইথ আনঅপোজড ইস্ট্রোজেন অ্যাকশন। আনঅপোজড ইস্ট্রোজেন অ্যাকশন। তাহলে এখানে মোস্ট কমন ক্লিনিক্যাল ফিচার কি হবে? প্রেজেন্টিং ফিচার। এইটা থেকে বল, প্যাথোজেনেসিস থেকে বল। পোস্ট মেনোপজাল বলছে আনঅপোজড ইস্ট্রোজেন অ্যাকশন, তাহলে কি হবে ইউজুয়াল প্রেজেন্টিং ফিচার? কি হবে? কারোর মুখে কথা নেই কেন? কি হবে? টাইপ 1 মানে কি? আমি বলছি ক্লিনিক্যাল ফিচার কি হবে, পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে? পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং। পোস্ট মেনোপজাল ব্লিডিং। আর টাইপ 2টা হচ্ছে মাল্টিপ্যারাস কারেন্ট স্মোকার্স পোস্ট টিউবার লাইগেশন হিস্ট্রি অফ ব্রেস্ট কার্সিনোমা। এখানে হচ্ছে অ্যাট্রফি, এখানে ছিল হাইপারপ্লাসিয়া। টাইপ 1 এ হচ্ছে হাইপারপ্লাসিয়া আর টাইপ 2 তে হচ্ছে অ্যাট্রফি। Molecular pathogenesis very very important. Molecular pathogenesis is very 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 important. ভাইভাতে আমি তো ধরি এটা অবশ্যই। Increased signaling through PI3K or AKT pathway. Increased signaling through PI3K or AKT pathway. PI3K or AKT pathway. এটা কি করছে? This results in augments expression of estrogen receptor dependent target genes. তাহলে estrogen রিসেপ্টরের এক্সপ্রেশনটাকে বাড়িয়ে দেয়, ইস্ট্রোজেন রিসেপ্টরের এক্সপ্রেশনকে বাড়িয়ে দেয় ভিয়া PI3K AKT সিগন্যালিং। মাল্টি স্টেজ কার্সিনোজেনেসিস, তোর এটা পড়েছিস, জেনারেল প্যাথোলজি পড়েছিস। ধরবো কিন্তু, কাকে ধরি? এইবার পেছন দিক থেকে ধরি, যা একটু উপরে উঠি। কি রে তোরা কোথায়? কি কাকে ঘুরিয়ে বাবা কি বিশাল হাই তুলছিস? হ্যাঁ রে, মাল্টি স্টেজ কার্সিনোজেনেসিস কিসে কিসে পড়িয়েছি? মাল্টি স্টেজ কার্সিনোজেনেসিস লং কোয়েশ্চেন আসে তো, তৈরি আছে অ্যান্সার তৈরি? জেনারেল প্যাথোজেনেসিসে আসে তো, জেনারেল প্যাথোলজিতে মাল্টি স্টেজ কার্সিনোজেনেসিস পারবি? কেন পারবি না? সামনে অ্যান্সার দেওয়া আছে, সামনে তো অ্যান্সার দেওয়া আছে। এটা কি হচ্ছে? ফার্স্ট হচ্ছে প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম। দেখ এটা দিস ইজ আ ওয়ান গ্রেট এক্সাম্পল অফ মাল্টি স্টেজ কার্সিনোজেনেসিস। যদি লং কোয়েশ্চেন আসে এই একটা এক্সাম্পল দিয়ে ইউ ক্যান এক্সপ্লেন অ্যান্ড গেট গুড মার্কস। ফার্স্ট স্টেজে আছে প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম হুইচ ইজ বিনাইন নরমাল। প্রলিফারেটিভ এন্ডোমেট্রিয়াম, সেখানে P10 হলো ইনঅ্যাক্টিভেশন অফ P10। এটা এই স্লাইডটা খুব ভালো করে মনে রাখ, ইনঅ্যাক্টিভেশন অফ P10। শুধু ছবি তুলে নিলে কিন্তু মনে থাকবে না, আমি কি বলছি সেটা মনে রাখতে হবে। ফার্স্ট স্টেজে হচ্ছে ইনঅ্যাক্টিভেশন অফ P10 হয়, কি করছে? প্রলিফারেটিভ থেকে ফার্স্টে নিয়ে যাচ্ছে হাইপারপ্লাসিয়া উইদাউট অ্যাটিপিয়া, যেটা আমরা প্রথমে পড়লাম, হাইপারপ্লাসিয়া উইদাউট অ্যাটিপিয়া ফার্স্ট স্টেজ। সেইখান থেকে আবার হচ্ছে MLH1 মিউটেশনস ইন MLH1, কেরাস মাইক্রোস্যাটেলাইট ইনস্টেবিলিটি, এইগুলো থেকে করছে। প্রলিফারেটিভ থেকে হলো উইদাউট অ্যাটিপিয়া, উইদাউট অ্যাটিপিয়ার পর খালাপলি কি হবে? উইথ অ্যাটিপিয়া, তাই তো? তাহলে সেটাকে আমরা বলছি অ্যাটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। তারপর হচ্ছে যেটা আমরা বললাম PIK3CA আর PIK3, আর এতগুলো মনে রাখা দরকার নেই, দুটো বললেই হবে, কেরাসটা বলতে হবে। এইটা করলে আমরা যাচ্ছি গ্রেড 1 এন্ডোমেট্রিয়য়েড কার্সিনোমা। গ্রেড 1 এ আমরা চলে যাচ্ছি। তাহলে প্রলিফারেটিভ ছিল বিনাইন, সেখান থেকে হলো হাইপারপ্লাসিয়া স্টার্ট হলো উইদাউট অ্যাটিপিয়া, তারপর আবার মিউটেশন হয়ে হাইপারপ্লাসিয়া উইথ অ্যাটিপিয়া, তারপরে আবার মিউটেশন হয়ে হলো গ্রেড 1 এন্ডোমেট্রিয়য়েড। তাহলে মাল্টি স্টেপ, প্রতিটা স্টেপে একটা করে মিউটেশন আছে। একটা মিউটেশনের জন্য কিন্তু বিনাইন থেকে ক্যান্সার ফর্মেশন হচ্ছে না। ইউ মাস্ট হ্যাভ অল দিস স্টেপস। প্রত্যেকটা স্টেপ যার হচ্ছে তার ক্ষেত্রে একমাত্র ক্যান্সার ফর্মেশন হবে। মনে থাকবে এটা, যেটা আমরা একটু আগে ডিসকাস করলাম, জিজ্ঞাসা করছিলাম, এখানে দেওয়া আছে দেখ, 20% ডিফেক্ট ইনভলভিং DNA মিসম্যাচ রিপেয়ার। DNA মিসম্যাচ রিপেয়ার এমসিকিউতে আসবে।
হোয়াট ইজ দ্য মেকানিজম? মেকানিজম হচ্ছে ডিএনএ মিসম্যাচ রিপেয়ার, যার জন্য আমরা যখন ইনভেস্টিগেশন করব ডাইলিটেশন এন্ড কিউরেটেজ করতে হয়। জানিস তো ডাইলিটেশন এন্ড কিউরেটেজ কি? গাইনিতে আছে ডাইলিটেশন এন্ড কিউরেটেজ। সেইটা করে আমরা যে মেটেরিয়াল পাই সেটা ডিএনএ অ্যানালিসিস করতে হয়। ইনভেস্টিগেশন হচ্ছে ডিএনসি অর্থাৎ ডাইলিটেশন এন্ড কিউরেটেজ ফলোড বাই ডিএনএ অ্যানালিসিস। ডিএনএ অ্যানালিসিস করে যদি আমরা এইটা পাই ডিএনএ মিসম্যাচ রিপেয়ার জিন, তাহলে 20% of the sporadic tumors, particularly in the endometrial carcinomas, arising in women from families with HNPCC, যেটা একটু আগে আমরা বললাম, HNPCC or Lynch syndrome। এই পুরোটা লিখতে হবে। এইটা হচ্ছে প্যাথোজেনেসিসে এই পার্টটা আমি চাইবো। একটা হচ্ছে ওই ফার্স্ট পার্টটা যেটা মাল্টি স্টেপ, কোনটাতে হয়ে কিভাবে হলো, প্রলিফারেটিভ থেকে উইদাউট অ্যাটিপিয়া, তার থেকে উইথ অ্যাটিপিয়া, দেন টাইপ 1 এন্ডোমেট্রিয়য়েড, আর হচ্ছে এই স্টেপটা লস অফ MSH2 অর MSH6 এক্সপ্রেশন। এই পার্টটা লিখলেই ফুল মার্কস, বেশি কিন্তু লিখতে হচ্ছে না। লিঞ্চ সিনড্রোমে আরেকটা কোন ক্যান্সার অ্যাসোসিয়েটেড বললাম? কলোরেক্টাল ক্যান্সার অর কোলন ক্যান্সার। এটা লাগবে না, পোলজিন। সেরাস কার্সিনোমা, এটা হচ্ছে টাইপ 2, যেটা বললাম 15%, এন্ডোমেট্রিয়য়েডটা ছিল 85% আর সেরাস হচ্ছে 15%। এখানে মেকানিজমটা হচ্ছে লস অফ P53, লস অফ P53। ওখানে কি বললাম? অ্যাক্টিভেশন অফ হুইচ পাথওয়ে? AKT পাথওয়ে, তাই তো? আর এখানে হচ্ছে লস অফ P53, মোস্ট কমন। এইখানে এই স্টেপ। What are the protective factors? Later age at first birth and last birth. একটু বয়সে যদি ফার্স্ট প্রেগন্যান্সি হয়, কন্টিনিউয়াস কম্বাইন্ড হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিস। ওসিপির মধ্যে কিন্তু ওই যে তখন তুই বললি ওসিপি কিন্তু সবসময় জেনারেলাইজ বলা যাবে না। এইখানে দেখ, যদি হাই প্রোজেস্টিন থেরাপি হয় তাহলে কিন্তু সেটা প্রোটেক্টিভ। ওসিপি উইথ ইস্ট্রোজেন বলতে হবে। ওসিপি তো অনেকগুলো ভাগ আছে, তাই তো? প্রোজেস্টিন কিন্তু প্রোটেক্টিভ। আচ্ছা, প্রোজেস্টিন, আয়োডিস অ্যান্ড টিউবার লাইগেশন। ক্লিনিক্যাল ফিচার যেটা আমরা একটু আগে অলরেডি ডিসকাস করলাম। এখানে বলার আগে আমরা কেন ডিসকাস করছি? যাতে আমরা কানেক্ট করতে পারি, তাহলে মনে রাখতে সুবিধা হবে। প্রেজেন্ট ইন দ্য আর্লি 60s, ইউজুয়ালি আর্লি 60s, পোস্ট মেনোপজাল এজ। ভ্যাজাইনাল ডিসচার্জ ইউজুয়ালি পোস্ট মেনোপজাল ব্লিডিং, একটু আগে আমরা বললাম, তাই তো? মিলে যাচ্ছে দেখ। ম্যালিগনেন্ট গ্ল্যান্ডুলার সেলস মে বি ফাউন্ড ইন দ্য সার্ভাইকাল সাইটোলজি। তাহলে প্রথমে সার্ভাইকাল স্মিয়ার একটা বার করতে হবে, তারপরে ডাইলেটেশন কিউরেটেজ। সার্ভাইকাল সাইটোলজিতে ম্যালিগনেন্ট গ্ল্যান্ডুলার সেলস পাওয়া যাবে। অ্যাডভান্স ডিজিজ যদি হয়, অ্যাডভান্সড মানে ইনভেশন হয়ে গেছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এগুলো আছে, কত দূর অবধি গেছে ইনভেশন একটু পরে বলবো। ইনভেসিভ যদি হয় তাহলে ইট উইল প্রেজেন্ট উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেলভিক প্রেশার অ্যান্ড পেইন। এন্ডোমেট্রিয়য়েড যেটা আমরা এতক্ষণ ডিসকাস করলাম, এই যে টাইপ 1, মোস্ট কমন টাইপ 80 to 85%। অ্যাসাইনার, প্যাপিলারি আর পার্টলি সলিড, এই তিনটে প্যাটার্ন জানতে চাই। হোয়াট আর দ্য প্যাটার্নস? হিস্টোপ্যাথোলজিতে আমরা কি কি প্যাটার্ন পাবো? এতক্ষণ আমরা কি বললাম? ক্লিনিক্যাল ফিচার্স, মেকানিজম, কোন কোন মলিকুলার পাথওয়ে। এটা হচ্ছে হিস্টোপ্যাথোলজিতে আমরা কি প্যাটার্ন পাবো? একটা হচ্ছে অ্যাসাইনার, একটা হচ্ছে প্যাপিলারি, আর একটা হচ্ছে পার্টলি সলিড। ম্যাক্রোস্কোপিক্যালি এরকম দেখতে লাগে। এই দেখ এইখানে আছে। মাইক্রোস্কোপিতে এই পার্টটা ছবি তুলে নেন, এই পার্টটা ছবি তুলে নিয়ে এটা লিখতে হবে। যদি লং কোয়েশ্চেন আসে এই পয়েন্টস গুলো লিখতে হবে। কি আছে? কমপ্লেক্স ব্রাঞ্চিং আর্কিটেকচার, ছবি দেখাচ্ছি। স্মুথলি কন্ট্রোলড গ্ল্যান্ডুলার লুমেন, এগুলো কিন্তু বানিয়ে লিখলে হবে না, তাহলে এটা এর ঘরে ওটা ওর ঘরে চলে যাবে। নিউক্লিয়ার অ্যাটিপিয়া কিন্তু খুব বেশি হয় না, মাইল্ড টু মডারেট নিউক্লিয়ার অ্যাটিপিয়া। তিনটে টাইপ হয়, ওয়েল ডিফারেন্সিয়েটেড, মডারেটলি ডিফারেন্সিয়েটেড অ্যান্ড পুয়ারলি ডিফারেন্সিয়েটেড। সেরাস কার্সিনোমা এরকম দেখতে হয়, ঠিক আছে? ইউটেরাস ইজ ইউজুয়ালি স্মল, টিউমার ইজ অফেন ইনকনসপিকুয়াস, অ্যারাইজিং অন দ্য সারফেস অফ অ্যান এন্ডোমেট্রিয়াল পলিপ। এন্ডোমেট্রিয়াল পলিপের সারফেস থেকে গ্রো করে। আইএসসি তে কি করতে হয়? আইএসসি জাস্ট পয়েন্ট লিখতে হবে। P53 স্টেন এরকম দেখতে লাগে, ছবি আঁকার দরকার নেই। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, ক্লিয়ার সেল কার্সিনোমা ইজ অ্যানাদার টাইপ, এটা শর্ট নোট দিতে পারে। ক্লিয়ার সেল কার্সিনোমা অফ দ্য এন্ডোমেট্রিয়াম, এটা জন্য ছোট করে বানানো আছে।
clear cell carcinoma of the endometrium may come as a short note. Uncommon, এটা হচ্ছে টাইপ 2 এর মধ্যে পড়ছে, মানে সেরাসের সাথে এটাকে ধরা হচ্ছে, সেরাসের সাথে এটাকে ধরা হচ্ছে। এখানে রিস্ক ফ্যাক্টর হচ্ছে মাল্টিপ্যারিটি অ্যান্ড সিগারেট স্মোকিং। মাল্টিপ্যারিটি অ্যান্ড সিগারেট স্মোকিং arises in background of atrophic endometrium। একটু আগে আমরা ডিসকাস করলাম, মনে আছে? একটু আগে আমরা বললাম টাইপ 2টা অ্যাট্রফিক এন্ডোমেট্রিয়ামের সাথে, টাইপ 1টা হচ্ছে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়ার সাথে। বারবার রিপিট করছি, কিন্তু বলতে পারা উচিত। হিস্টোপ্যাথোলজিটা ভালো করে মনে রাখ। হবনেল শেপ, হবনেল শেপ কিরকম দেখতে হয় দেখাবো। পলিগোনাল আর হবনেল শেপ সেলস উইথ ক্লিয়ার সাইটোপ্লাজম, প্যাপিলারি আর সলিড আর্কিটেকচার। প্যাপিলাগুলো কিরকম দেখতে হয়? শর্ট অ্যান্ড ব্রাঞ্চিং উইথ হায়ালিনাইজ স্ট্রোমা। নিউক্লিয়ার অ্যাটিপিয়া এখানে কিন্তু প্রমিনেন্ট। আগে যেগুলোতে বলছিলাম এন্ডোমেট্রিয়য়েডে কিন্তু অত বেশি অ্যাটিপিয়া ছিল না, মাইল্ড টু মডারেট। এখানে হচ্ছে প্রমিনেন্ট আর প্রচুর মাইটোটিক ফিগার। তো অবভিয়াসলি এটা ব্যাড প্রগনোসিস। এইটা লিখে রাখ, জাস্ট নামগুলো। ক্লিয়ার সেল কার্সিনোমা, ক্লিয়ার সেল কার্সিনোমা লিখে লেখ। ER/PR নেগেটিভ, ER/PR নেগেটিভ, P53 পজিটিভ, ER/PR নেগেটিভ, P53 পজিটিভ, Ki-67 ইন্ডেক্স 25 to 30%। এটা পরে বুঝিয়ে দেবো লেভেলিং কি করে করতে হয়। আর HNF1B, এইটা এমসিকিউতে আসবে। HNF1B, HNF1B এন্ডোমেট্রিয়য়েডের ক্ষেত্রে যদি হয় লো গ্রেডে, স্ট্রংলি পজিটিভ ফর ER/PR and নেগেটিভ ফর P53। যেটা বলছিলাম যে ওখানে ER ওভার এক্সপ্রেশন IHCর সাথে মেকানিজম কিরকম ম্যাচ করছে। মেকানিজমে বলেছিলাম ER ওভার এক্সপ্রেশন ডিউ টু AKT পাথওয়ে। তাহলে যেই ER ওভার এক্সপ্রেশন হচ্ছে, তাহলে IHC-তেও ER পজিটিভ দেখাচ্ছে। তো একটার সাথে একটা মিলে যাচ্ছে, ভালো করে বুঝে পড়লে মনে রাখতে অসুবিধা হবে না। সেরাস কার্সিনোমা হচ্ছে নেগেটিভ আর উইকলি পজিটিভ ফর ER/PR, কারণ এখানে হচ্ছে অ্যাট্রফিক ভ্যালু, অ্যাট্রফিক। সো ডিফিউজলি পজিটিভ ফর P53। ক্লিয়ার হয়ে গেল? এখানে ER/PR পজিটিভ, P53 নেগেটিভ টাইপ 1-এ, আর টাইপ 2-তে হচ্ছে P53 ডিফিউজ পজিটিভ, ঠিক অপোজিটটা। আর ক্লিয়ার সেলের ক্ষেত্রে এই HNF1B একটা নাম মনে রাখতে হবে, আদারওয়াইজ নাথিং ভেরি ডিফিকাল্ট। কার্সিনোসার্কোমা, বাকি মাঝেগুলো পড়ালাম না কারণ ওগুলো লাগবে না। হোয়াট ইজ কার্সিনোসার্কোমা? যখন আমরা একটা তোকে স্পেসিমেন দেবো কার্সিনোমার, সেখান থেকে কিন্তু আমরা এখানে চলে যাব। হোয়াট ইজ কার্সিনোসার্কোমা? কার্সিনোসার্কোমা বাইফেজিক টিউমার, বাইফেজিক টিউমার্স, কার্সিনোমাটাস অ্যান্ড সার্কোমাটাস এলিমেন্টস আছে, লেস দ্যান 5%। অ্যাসোসিয়েশন উইথ ট্যামক্সিফেন থেরাপি। সো এমসিকিউ হচ্ছে কার্সিনোসার্কোমা অফ এন্ডোমেট্রিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ 4টে ড্রাগসের নাম দেওয়া, সিসপ্ল্যাটিন এটসেট্রা এটসেট্রা দিয়ে একটা অপশন থাকবে ট্যামক্সিফেন। ট্যামক্সিফেন ভেরি ইম্পর্টেন্ট, এটা লিখে রাখ। কার্সিনোসার্কোমা অফ এন্ডোমেট্রিয়াম ইজ অ্যাসোসিয়েটেড উইথ ট্যামক্সিফেন থেরাপি। লাইক লিশনস, যেটা বলছিলাম শর্ট নোট আসতে পারে, এটাই বোধহয় লাস্ট টপিক, আর কিছু নেই। টিউমার লাইক লিশনস, টিউমার লাইক লিশনস অফ দ্য এন্ডোমেট্রিয়াম। ফার্স্টে লিখবি পলিপ, ফার্স্টে লিখবি পলিপ। পলিপ থেকে কি, পলিপের ওয়াল থেকে কি গ্রোথ হয়? একটু আগে পড়লি, পলিপের ওয়াল থেকে কি গ্রোথ হয় বল, তুই বল। পলিপের ওয়াল থেকে কোন টিউমারটা গ্রোথ হয় বলতাম একটু আগে, পেছনে বল বল। এই মাথা নিচু করছিস কেন বল? এবার বাদিক দাদিক দিচ্ছিস, এই বল কি হয়? পলিপের ওয়াল থেকে কোন টিউমারে গ্রোথ হয় ছেলেদের মধ্যে বল। একটু আগে বললাম যে সেরাস, ছবি দেখালাম তো। লিম্ফোমা লাইক লিশনস, সেকেন্ড টপিক হচ্ছে লিম্ফোমা লাইক লিশনস। Area stellar reaction, very very important. Area stellar reaction, area stellar reaction, very very important. Striking cellular and nuclear atypia of cells within endometrial glands associated with gestation, GTD মানে gestational trophoblastic disease, GTD gestational trophoblastic disease. Treatment with gonadotrophins or high doses of progestins. এইগুলোর সাথে এই নিচের ডেসক্রিপশনটা লিখতে হবে। কি বলছো? হোয়াট ইজ এরিয়া স্টেলার রিঅ্যাকশন? irregularly dilated glands lined by cells with striking nuclear atypia, এই দেখ cells with
এই দেখ ইরেগুলার, এই যে সেলস উইথ স্ট্রাইকিং নিউক্লিয়ার অ্যাটিপি, এই দেখ এত বড়, দেখেছিস? ইরেগুলারলি ডাইলেটেড গ্ল্যান্ড, এক একটা এক এক রকম ডাইলেটেশন হয়েছে। সেলস উইথ স্ট্রাইকিং নিউক্লিয়ার অ্যাটিপিয়া অ্যান্ড অ্যাবান্ডেন্ট ক্লিয়ার সাইটোপ্লাজম, ক্লিয়ার সাইটোপ্লাজম, এই যে ক্লিয়ার সাইটোপ্লাজম, মিমিকিং দ্য টিউবুলোসিস্টিক প্যাটার্ন অফ ক্লিয়ার সেল কার্সিনোমা। ইয়াং এজ, এখানে হিস্ট্রিটা হবে ইয়াং এজ, নর্মাল এন্ডোমেট্রিয়াল সি আমরা বলছি 60, এখানে হচ্ছে ইয়াং এজ অ্যান্ড হিস্ট্রি অফ গ্যাস্টেশন উড বি ভেরি আনইউজুয়াল ফর ক্লিয়ার সেল কার্সিনোমা। সো এইভাবে ডিডি করতে হবে। দ্য স্ট্রাইকিং সাইটোলজিক্যাল অ্যাটিপিয়া, এই যে এত অ্যাটিপিয়া, এই যে এত অ্যাটিপিয়া suggests a high grade neoplasm, however the chromatin is smudged, optically clear or degenerated। এই কথাটুকু লিখতে হবে, এই কথাটুকু লিখতে হবে। কিসের সাথে অ্যাসোসিয়েটেড লিখতে হবে, কাকে বলে, কিসের সাথে অ্যাসোসিয়েটেড, আর কি ফিচার্স পাওয়া যায়। অ্যাডিয়াস-টেলর রিঅ্যাকশন। ক্যাপ প্রোটোকল তোদের লাগবে না, ক্যাপ প্রোটোকল বলছি না। তাহলে রিস্ক ফ্যাক্টর কি কি হলো? টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে এজ গ্যাপ কি বললাম? টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে এজ গ্যাপ কত হয়? ইউজুয়াল অ্যাভারেজ এজ গ্যাপ কত বছর বললাম? কত বছর বললাম? এই আবার চোখ নামিয়ে দিল, কত বছর বললাম? টাইপ 1 আর টাইপ 2 এর মধ্যে এজ গ্যাপ, এইটা হচ্ছে আমরা যে প্রোটোকলে ক্যান্সার রিপোর্টিং করি তার কেস সামারি কিরকম হয়। পুরো রিপোর্টটা তো পড়া কারোর পক্ষে সম্ভব না, এটাকে এইভাবে সামারাইজ করে প্রেজেন্ট করতে, এটাকে বলে ক্যাপ প্রোটোকল। স্প্রেড অ্যান্ড মেটাস্টেসিস, ক্যাপ প্রোটোকল তোদের পড়ার দরকার নেই, তাই পড়াচ্ছি না, যদি কেউ ধরে তার ব্যাপার। স্প্রেড অ্যান্ড মেটাস্টেসিস, ডাইরেক্ট স্প্রেড হয়, ডাইরেক্ট স্প্রেড, আর একটা হচ্ছে লিম্ফোভাস্কুলার ইনভেশন আর ট্রান্সটিউবাল ইনভেশন। মোস্ট কমন সাইট, ভেরি ইম্পর্টেন্ট, এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মোস্ট কমন সাইট ফর এক্সট্রা ইউটেরাইন স্প্রেড হচ্ছে পেলভিক আর প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড অ্যান্ড ওভারি। পেলভিক রিজন, প্যারা অ্যাওর্টিক লিম্ফ নোড অ্যান্ড ওভারিজ। Papillary serous carcinoma, propensity to lymph vessel permeation. Most common site of recurrence, most common site of recurrence হচ্ছে vaginal vault and pelvis. It is a very invasive tumor, very invasive tumor. Distant metastasis হয় যেটা grade 4 বলি আমরা, to lung, liver, bone, CNS and skin, যে কোনো জায়গাতেই মেটাস্টেসিস হতে পারে। সো মায়োমেট্রিয়াল ইনভেশন হয়েছে কি হয়নি, কতটা ইনভেশন, তার উপর কি ডিপেন্ড করছে? প্রগনোসিস। প্রগনোসিস ডিপেন্ডস অন দ্য গ্রেড অ্যান্ড স্টেজ অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস অ্যান্ড অ্যামাউন্ট অফ ইনভেশন, লিঞ্চ সিনড্রোম আবার ফিরে আসছে থেকে বারবার ফিরে আসছে, কিন্তু এটা যেন মনে থাকে। লিঞ্চ সিনড্রোমে কি কি থাকে ভালো করে মনে রাখতে হবে। HNPCC, ওখানে আর কি থাকে? কোলন ক্যান্সার তো অনেকবার বললাম, আর কি থাকে? নামটার মধ্যেই আছে, প্রগনোস্টিক ফ্যাক্টর, যেটা একটু আগে ডিসকাস করছিলাম। এইটাই লাস্ট। টিউমার স্টেজিং হচ্ছে স্ট্রংগেস্ট ইন্ডিকেটর, নট গ্রেডিং, স্টেজিং ইজ দ্য স্ট্রংগেস্ট ইনভেশন। মায়োমেট্রিয়াল ইনভেশন, যেটা ছবিটা দেখলে একটু আগে, মায়োমেট্রিয়াল ইনভেশন আছে কি নেই, কতটা আছে, দ্যাট ইজ দ্য স্ট্রং ফ্যাক্টর অফ প্রগনোসিস। গ্রেড অফ ডিফারেন্সিয়েশন, পুয়ারলি ডিফারেন্সিয়েটেড হলে পুয়ার প্রগনোসিস। এজ হচ্ছে কনসিস্টেন্ট ইম্পর্টেন্ট প্রগনোস্টিক ফ্যাক্টর। হিস্টোটাইপ গ্রেড 3 সেরাস আর ক্লিয়ার সেল হচ্ছে খারাপ। ক্লিয়ার সেল আমরা দেখালাম যে দেখতে অন্যরকম লাগে, অনেক বেশি নিউক্লিয়ার অ্যাটিপিয়া হয়, অনেক বেশি মাইটোটিক ফিগার্স থাকে, সুতরাং অবভিয়াসলি দ্যাট ইজ আ ব্যাড সাইন। লিম্ফ ভেসেল ইনভেশন যদি থাকে তাহলে ভেরি পুয়ার প্রগনোসিস, ভেরি পুয়ার প্রগনোসিস। মলিকুলার সাবটাইপসের মধ্যে কয়েকটা আছে যেগুলো বেশি ভালো বা কোনোটা কম ভালো। ট্রিটমেন্ট এখানে কিছু বলার নেই, THBSও করা হতে পারে। 5 year সার্ভাইভাল রেটস, এটা লিখে রাখ, 5 year সার্ভাইভাল রেটস, MCQ। স্টেজ 1 হলে 90%, স্টেজ 2 হলে 75%, স্টেজ 1 গ্রেড 1 আর 2 হলে 90%, স্টেজ 1 এ গ্রেড 3 হলে 75%, স্টেজ 2 and 3 হলে 50%, আর সেরাস হলে ভেরি পুয়ার 18 to 27%। মানে টাইপ 2 যদি হয় তাহলে কিন্তু 18 to 27%। 5 year সার্ভাইভাল রেট, ঠিক আছে।